পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেন। অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে আমরা পিতামাতার মনে কষ্ট দিয়ে ফেলি, অথবা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, তারা বদদোয়া না দিলেও তাদের মনে যে কষ্টটা লেগেছে এই কষ্টটা সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। বদদোয়া হচ্ছে খুবই বড় একটি বিষয়। যদি কারো বদদোয়া আপনার উপর লেগে যায় তাহলে কিন্তু ধ্বংস আপনার জন্য অনিবার্য। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ তাআলা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেন। অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে আমরা পিতামাতার মনে কষ্ট দিয়ে ফেলি, অথবা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, তারা বদদোয়া না দিলেও তাদের মনে যে কষ্টটা লেগেছে এই কষ্টটা সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দাকে শাস্তির ব্যবস্থা করেন। রাখবো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, আমাদের রাসূলের